বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ নভেম্বর মাসের 16 তারিখ শনিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে মাত্র 8 ডিগ্রি সেলসিয়াস। তবে এটা শরীরে অনুভব হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াসের মতো। বুঝতেই পারছেন, ঠান্ডায় খুব কাহিল অবস্থা। তবে যুক্তরাজ্যের যে আবহাওয়া অফিস, সেটি আগেই এই সপ্তাহে এরকম শীত পড়বে এরকমটাই জানিয়েছিল। তবে আজ যুক্তরাজ্যের, বিশেষ করে স্কটল্যান্ডে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 8 ডিগ্রি, আর কখনো এটা ডাউন হয়ে চলে আসবে 2 ডিগ্রি সেলসিয়াসে। সেই সাথে এটিও ধারণা করা হচ্ছে যে যুক্তরাজ্যের কোথাও কোথাও আজ তুষারপাত হয়তো হবে। তবে ইংল্যান্ডের কয়েক জায়গাতে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে, সেটি সোমবার থেকে 18 তারিখ থেকে। তো যা হোক, এখন আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে, আপনারা জানেন গত 13ই নভেম্বর 2024-এ পাকিস্তানের করাচি থেকে কার্গো জাহাজ এসেছে, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে, ভিড়েছে, এবং সেটিকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার জনাব সৈয়দ আহমেদ মারুফ, তিনি ওই সময়ে চট্টগ্রাম বন্দরে উপস্থিত ছিলেন। এই নতুন রুটটি সরবরাহ শৃঙ্খলাকে সহজতর করবে, ট্রানজিটের সময় হ্রাস করবে এবং উভয় দেশের জন্য, অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান, এই দুই দেশের জন্য নতুন ব্যবসায়ের সুযোগ উন্মুক্ত করবে। এই কথাগুলো বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার জনাব সৈয়দ আহমেদ মারুফ বলেন। গত 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্রপথে বাণিজ্যকে স্বাগত জানিয়েছে। আর যে কারণেই এখন দেখা যাচ্ছে যে এই পাকিস্তান থেকে কার্গো জাহাজ বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রামে এসে নোঙর করতে পারছে। এই বিষয়টিকে অবশ্যই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান আছেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনাকে এজন্য আসলে অভিনন্দন জানাতে হয়। কারণ উনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান হবার পর অনেক দেশের সাথেই কূটনৈতিক সুসম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকে অত্যন্ত খেয়ালি এবং মনোযোগী। যে কারণে দেখেন, আজ থেকে আরও কয়েক মাস আগে, গত জুন জুলাই 2024-এ যখন সারা বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করেছিল, গণ অভ্যুত্থান ঘটেছিল, এবং সেটার ফলে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে গিয়েছিল, ওই সময়টাতে বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের বাহিরে আরও অনেক দেশেই এই ছাত্রদেরকে সমর্থন করে বাংলাদেশিরা বিক্ষোভ করেছিল। ওই সময়ে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি দেশে কিন্তু বাংলাদেশিরাও বিক্ষোভ করেছিল। তারা আসলে জানতো না যে ওই সমস্ত দেশে আসলে এই বিক্ষোভ করবার কোনো নিয়ম নেই, বিক্ষোভ করা যাবে না, এটা বিক্ষোভ করলে তাদের আইনগত শাস্তি হতে পারে, আইনগত ব্যবস্থার মধ্যে তারা পড়তে পারে, এটি আসলে তারা জানতো না। যে কারণে ভুলবশত তারা, যেহেতু বাংলাদেশে ওই সময় খুব উত্তাল একটা পরিস্থিতি চলছিল, যে কারণে তারা তাদেরকে সমর্থন জানিয়ে এই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা বিক্ষোভ করেছিল। এবং যে কারণে ওই দেশের
যে আইন আছে সেই আইন মোতাবেক তাদেরকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। এই সকল কারাদণ্ডে দণ্ডিত হওয়া বাংলাদেশিদেরকে উপহাস করে এই শেখ হাসিনা বলেছিল যে আন্দোলন করো, বিদেশে গিয়ে এখন মজা বুঝো, জেলের ভাত খাও। এই ধরনের কটূক্তি করেছিল তাদেরকে হেয় প্রতিপন্ন করে, উপহাস করে। অথচ এই অন্তর্বর্তী সরকারের প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি ক্ষমতায় এসেই ওই সকল বাংলাদেশিদেরকে কিভাবে জেল থেকে বের করা যায় সেই চিন্তায় তিনি মনোনিবেশ করেন এবং ওই সকল দেশের সাথে তিনি ভালো সুসম্পর্ক করেন। করার পরে তাদেরকে অনুরোধ জানান যে তার দেশের নাগরিকরা অর্থাৎ বাংলাদেশের নাগরিকরা তার দেশের আইন জানেন না বিধায়ী তারা আইনটি ভঙ্গ করেছেন, তাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। এবং এই উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান করে তারা বাংলাদেশের আটককৃত ওই সকল জনতাকে ছেড়ে দেয়, তাদের বন্দি জীবন থেকে মুক্তিদান করে। এই যে এতগুলো বন্দি, বাংলাদেশি বন্দি ভাইরা বিদেশের বাড়িতে যে আটক হয়েছিল, কারাগারে বন্দি হয়েছিল, তাদেরকে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মুক্ত করলেন, এটিও কিন্তু পররাষ্ট্র সুসম্পর্কের ভেতরেই পড়ে, কূটনৈতিক সুসম্পর্কের একটি অংশ। এরপর আবার দেখেন এই যে ঢাকা লাহোর অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের ভেতরে যে আবার সুসম্পর্কের বাতাস বইতে শুরু করেছে, এটিও কিন্তু কূটনৈতিক সফলতার একটি অংশ। এবার আসা যাক, দীর্ঘ 50 বছর পর এই পাকিস্তানের সাথে বাংলাদেশের যে একটি ভালো সম্পর্ক তৈরি হলো, এই যে কার্গো জাহাজটি এসে চট্টগ্রাম বন্দরে পৌঁছলো, এর মাধ্যমে যে এই দুই দেশের সাথে যে একটা কূটনৈতিক সুসম্পর্ক তৈরি হলো, বাণিজ্যিক একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে, এটিতে এই যুক্তরাজ্য কিভাবে দেখছে? যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বন্দরে পাকিস্তানি কার্গো জাহাজের নোঙর করার বিষয়টি ঐতিহাসিক পরিবর্তনের প্রতীক। এটি পাকিস্তান এবং বাংলাদেশের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কে উষ্ণতার নূতন দিগন্তের সূচনা করেছে। দেখেন কত সুন্দর কথা তারা বলেছে। এবার আসা যাক, ভারত কি মনে করছে? বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত কি মনে করছে? ভারতের কিন্তু একেবারে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, রীতিমতো শরীর কাঁপিয়ে ভারতের গায়ে জ্বর এসে গেছে। এই যখন করাচি থেকে কার্গো জাহাজটি বাংলাদেশের চট্টগ্রামে এসে পৌঁছেছে, তখন থেকেই ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, সারা শরীরে একেবারে কাঁপুনি সহকারে জ্বর উঠে গেছে। তারা বলছে যে এই পণ্যবাহী যে কার্গোটি এলো, এই কার্গোতে কি এসেছে, তারপর হচ্ছে সেটি এখন তারা নিয়ে খুব তোলপাড় করছে, সেগুলো তারা জানতে চাচ্ছে। এখন আপনারা বলেন তো, আপনার বাড়িতে আপনি রান্না করবেন, খাবেন, এখন পাশের বাড়ির মানুষরা যদি লাফালাফি করে যে বাজার থেকে আপনি কি সদাইপত্র কিনে নিয়ে আসলেন, কোন পাতিলে কোনটি কি রান্না করেছেন, এই ধরনের খবরদারি করে, এটা কি আপনি মেনে নেবেন? এটি কি আপনি গ্রহণ করতে পারবেন? এটি তো আসলে মেনে নেবার মতো না, এটি গ্রহণ করবার মতো না। তো ওই রকম বিষয়টি এখন হয়ে গেছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। বাংলাদেশের সমুদ্র বন্দরে চট্টগ্রামে কোন দেশ থেকে কোন জাহাজ এলো, কোন কার্গো এলো,
কি এলো, কন্টেইনারে কি পণ্য সামগ্রী আছে, এগুলো তো ভারতের জানার কথা না। এগুলো নিয়ে তারা কেন নাক গলায়? মানে এই যে 15-16 বছর যে শেখ হাসিনাকে ভাঙ্গায়া খাইছে এই ভারত, এখনো সেই লোভটা কাটাতে পারছে না। সেই লোভটা কাটিয়ে উঠতে আসলে একটু তাদের সময় দিতে হবে। একটা মানুষ যখন দেখবেন রাস্তায় হাঁটতে গিয়ে হোঁচট খায়, তখন সে নিজেকে ব্যালেন্স করার জন্য তার যে হাঁটবার গতি থাকে তার চাইতে একটু বেশি হয়ে যায়। আরেকটু সহজভাবে বোঝাই যে প্রদীপ নিভে যাবার আগে কিন্তু শেষবারের মতো জ্বলে ওঠে। তো কাজেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হয়তোবা ইতি টানা হচ্ছে, যে কারণেই ভারত এত লাফালাফি করে শেষবারের মতো এই সমস্ত কথাবার্তা বলে জ্বলে উঠছে। তার মানে ভারত খুব দ্রুতই নিভে যাবে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।